প্রিন্স রাশেদ লিখেছেন, অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা। না, এর কারণে অজু ভাঙবে না, তবে এর চেয়ে বড় কিছু ভেঙে যেতে পারে। যদি আপনি খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুনাহের বিষয় না, অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না, অজু ভাঙতেই পারে। আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার দিনদারিতা ভেঙে যাবে, আপনার আমল ভেঙে যাবে, নেক আমল ভেঙে যাবে। অতএব সাথে সাথে তওবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে। ইমা, আপনি লিখেছেন, আমি জাপানের একটি রেস্টুরেন্টে খাবারের বক্স তৈরি করি, সেখানে সকল আইটেমে শুকরের মাংস দিয়ে তৈরি হয়। এখানে আসার আগে আমি এই বিষয়ে জানতাম না, এখন চাকরি করার অর্থ আমার জন্য হালাল হবে না হারাম? যেহেতু সব খাবারই শুকরের গোশত থাকে, এবং আমি যতটুকু জানি বিস্কিট এবং শুকনা খাবারে পর্যন্ত শুকরের হাড্ডির গুঁড়া, এটা সেটা বিভিন্ন কিছু দেওয়া হয়। মানে শুকরের ব্যবহার, শয়তান যেহেতু জানে যে এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, অতএব এটাকে এমন ভাবে অবধারিত করে দিয়েছে যে সবকিছুর সাথে কম বেশি এটা মেশানো হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আপনার সেখানে চাকরি করা অবশ্যই জায়েজ হবে না, হারাম হবে, কারণ আপনি সেখানে অন্যায়ের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কেউ পাপ কাজ করবে তুমি সেখানে সহযোগিতা করতে পারো না, তোমরা সেটা করবে না, এই নিষেধাজ্ঞা কোরআনে রয়েছে। বিধায় আপনি এই চাকরি ছেড়ে অন্য কোনো হালাল উপার্জনের চেষ্টা করুন। আমরা জানি যারা একটু ভালো থাকবার জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে চলে গেছেন, তারা অনেকেই এই কষ্টে আছেন যে হারাম উপার্জন ছাড়া হালাল উপার্জনের জায়গাগুলো খুবই সীমিত, খুবই সংকীর্ণ। এরপরও আপনাকে হয় চেষ্টা করতে হবে, না দেশে ফিরে আসতে হবে। ইমানদারের জন্য হারাম কাজ করার কোনো সুযোগ নেই, সে জানে যে এই হারাম কাজের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, মূল্য দিতে হবে আখিরাতে। বিধায় আপনাকে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।